নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, চারণ কবি মুকুন্দ দাশের ওই বিখ্যাত গান বা কবিতা বলুন, ওই লাইনগুলো আমার খুব প্রিয়। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। তাথই 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 দ্রিমি দ্রিমি দ্রম দ্রম, ভূত পিশাচন আছে যোগিনী সঙ্গে। মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। 4 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে যা ঘটল, আমি কি খুব ভুল বলছি? এই লাইনটা অ্যাপ্রোপ্রিয়েট নয়? মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। আবার আপনাদের অনুরোধ জানাই, কৃতজ্ঞতা জানাই সহায়তা করার জন্য। আশা করি ভবিষ্যতেও আপনাদের এই সহযোগিতা থেকে বঞ্চিত হব না। থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই আপনাদের সহায়তা আমার কাছে চলে আসবে। আমি এই শিরোনামের নাম দিয়েছি, এই প্রতিবেদনের শিরোনাম দিয়েছি দিদিমণির দুই পৃথিবী। দেখুন, কালকে দিদিমণি 20 মিনিট সওয়াল করেছেন, প্রায় 20 মিনিট। প্রথমে খুব বিনীতভাবে প্রধান বিচারপতির বেঞ্চের কাছে অনুমতি চান, মাই লর্ড, আমাকে 5 মিনিট বলার সুযোগ দিন। প্রধান বিচারপতি মাননীয় সূর্যকান্ত বলেন, না, আপনি 15 মিনিট বলুন। তারপর সেটা বেড়ে দাঁড়ায় 20 মিনিট। অনেক প্রাজ্ঞ আইনজীবী, বিরোধী নেতারা সবাই বলছেন দিদিমণি ঘেঁটে ঘ করেছেন, একেবারে ছড়িয়েছেন। আমি সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করি। দেখুন, সুললিত ইংরেজিতে ব্যারিটন ভয়েসে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে অনেকে সওয়াল করেন। স্যাম দিওয়ান বলুন, কপিল সিব্বল বলুন। কপিল সিব্বলের ইংরেজির মধ্যে অক্সফোর্ডের টান আছে। তারা একদম ক্রিম ডে লা ক্রিম অফ দ্য সোসাইটি। আমাদের তথাকথিত এলিট শ্রেণী, বুদ্ধিজীবী, আইনজীবীরা, মধ্যবিত্ত শ্রেণী, তারা এই ধরনের সওয়াল জবাবে অভ্যস্ত আদালত চত্বরে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 4 ফেব্রুয়ারি যে সওয়ালটা সুপ্রিম কোর্টে করেছেন, এই সমস্ত ধারণার মূলে কুঠারাঘাত করেছেন। যারা অনেকে নাক শিট করছেন, বুরুকুচ করছেন, ধ্যাত্তারি বলছেন, গেল গেল রব তুলেছেন, আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় অসীম সাহসের পরিচয় দিয়েছেন। তিনি যে সত্যি স্ট্রিট ফাইটার, সেটা আরো একবার সুপ্রিম কোর্টের অলিন্দে তিনি সেটা প্রমাণ করলেন। এবং সুপ্রিম কোর্টে সওয়াল শেষ হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেরিয়ে আসছেন, তখন তাকে ঘিরে ধরে আইনজীবীদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়েছে, সেলফি তোলার আবদার শোনা গেছে। অর্থাৎ গজদন্ত মিনারে বসে আমরা যদি দিদিমণির করা সওয়ালকে বঙ্কিম কটাক্ষ করি, সাধারণ মানুষ তারা কিন্তু তাদের এই বক্তব্যকে সমর্থন করেন না। তারা একটাই বলছেন, দেখুন, একেই বলে স্ট্রিট ফাইটার, এটাই হচ্ছে রাজনৈতিক নেতা বা নেত্রী, যিনি অকুত ভয়ে সুপ্রিম কোর্টে গিয়ে সওয়ালটা তো করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার কনস্টিটিউয়েন্সিকে যা বার্তা দেওয়ার পলিটিক্যাল মেসেজ দিয়ে দিয়েছে, দেখো, আমি তোমাদের ভোটাধিকার রক্ষার স্বার্থে আমি শেষ পর্যন্ত যেতে পারি। এবং মুখ্যমন্ত্রী হিসাবে নয়, হ্যাঁ, তিনি পদমর্যাদায় তো প্রশাসনিক প্রধান, সওয়াল করেছেন একজন সাধারণ নাগরিক হিসাবে, যে তোমার ভোটাধিকার রক্ষায় আমি সওয়াল পর্যন্তও করতে পারি। গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমের সামনে দিদিমণি বলেছেন, আমি সুপ্রিম কোর্টে সওয়াল করতে পারি। সেটা কিন্তু তিনি করে দেখালেন। গজদন্ত মিনারে বসে সমালোচনার জন্য সমালোচনা করলে পরে সেই সমালোচনার ধারটা বোতা হয়ে যায়। দিদিমণি তার কনস্টিটিউয়েন্সিকে মেসেজ দিয়েছেন, তিনি যে স্ট্রিট ফাইটার সেই ইমেজটা স্পষ্ট করে দিয়েছেন। তিনি নিজেও জানেন
এসআইআর প্রক্রিয়া স্থগিত হবে না, এসআইআর এ কত নাম বাদ যাবে তা নিয়ে তার যথেষ্ট চিন্তা আছে, সব আছে। কিন্তু এ সত্ত্বেও তিনি যেভাবে সওয়ালটা করেছেন 4 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে, সেটাকে অবশ্যই ব্যক্তিগতভাবে আমি কুর্নিশ জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় যে একজন স্ট্রিট ফাইটার, যেটা তিনি দাবি করেন, রাস্তাতেই রাজনৈতিক মমতার জন্ম এবং রাস্তাতেই তার রাজনৈতিক যাত্রা চলতে থাকবে। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য, তার পলিটিক্যাল কনস্টিটিউয়েন্সিকে মেসেজ দিলেন। কিন্তু আর একটা জায়গায় তার অপরিসীম ব্যর্থতা, সেই ব্যর্থতা, তার জেদ, তার একগুঁয়েমি, মানব না, সুপরামর্শ দেওয়ার লোকের অভাব, স্তাবক পরিবৃত হয়ে তিনি থাকেন, কোনো আধিকারিকের দম নেই দিদিমণির মুখের উপর সত্যি কথাটা বলে। নির্বাচন কমিশন সেন্ট্রাল অবজারভারদের তালিকা চেয়ে পাঠিয়েছিল একবার নয়, 4 বার। আপনার প্রাক্তন মুখ্য সচিব, বর্তমানে প্রিন্সিপাল সেক্রেটারি ডক্টর মনোজ পান, বা অধুনা প্রিন্সিপাল সেক্রেটারি এই মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, বা আপনার উপদেষ্টারা আপনাকে একবারও বলেনি যে দিদি সাংবিধানিক প্রতিষ্ঠানের সঙ্গে পাঙ্গা লড়াটা ঠিক নয়, এদের হাতে অপরিসীম ক্ষমতা। কেউ কি আপনাকে সংবিধানের বইটা দিয়েছে? দিদিমণি ম্যাডাম, আপনি 324 থেকে 329 ধারাটা পড়েন। কি ক্ষমতা দেশের সংবিধান সুপ্রিম এই নির্বাচন কমিশনকে দিয়েছে? আপনারা একবারও দিদিমণিকে দিয়েছেন এগুলো? 4 বার সুপ্রিম কোর্টের অনুরোধ প্রত্যাখ্যান করলেন। তারপর সুপ্রিম কোর্ট যখন 25 জন অফিসারের তালিকা পাঠালো, 15 জন আইএস, 10 জন আইপিএস, তার মধ্যে আসানসোল হাওড়া এই কমিশনারেটের কমিশনার, মুখ্যমন্ত্রীর পেয়ারের আমলা, ইনক্লুডিং স্বরাষ্ট্র সচিব উলগানাথন, পিবি সেলিম, তখন দিদিমণি একটা পাল্টা তালিকা পাঠালেন। কেন আগে পাঠাননি? কেন? আপনি পায়ে পা লাগিয়ে ঝগড়া করবেন, ভাববেন যে কমিশনকে আমি মানবো না, পাত্তা দেব না, আমি বঙ্গেশ্বরী, আমি শেষ কথা। আপনি নবান্ন এবং ওই আপনার জেলা প্রশাসনিক কার্যালয়ে শেষ কথা হতে পারেন, তৃণমূল দলে শেষ কথা হতে পারেন, কিন্তু আপনি সংবিধানের ঊর্ধ্বে নয়। এবং নির্বাচন কমিশনের যে ক্ষমতা তাকে সংবিধান দিয়েছে, সেটাকে আপনি ভায়োলেট করতে পারেন না, কারণ আপনি সাংবিধানিক প্রশাসনিক প্রধান, সংবিধানাতে শপথ নিয়েছেন। তাহলে কমিশন বলল না, ওই তালিকা আমরা মানব না, যে তালিকা আমরা দিয়েছি সেই তালিকায় মানতে হবে। এবং সারা ভারতবর্ষের অন্য রাজ্যগুলো এরকম 173 জনের তালিকা পাঠিয়েছিল কমিশনের তালিকার বদলে, একটা রিকোয়েস্টও কমিশন রাখেনি। এখন জগদীশ মিনা তিনি হোম সেক্রেটারি হতে পারেন, কিন্তু পদমর্যাদায় তিনি সচিব। অতিরিক্ত মুখ্য সচিব পদমর্যাদার আধিকারিকদের কমিশন কখনো সেন্ট্রাল অবজারভার হিসাবে নিয়োগ করে না, এই রীতিটা তারা মেনে চলে। আচ্ছা, বারুইপুর পূর্ব ময়না 2 জন ইয়ারও, এই ইয়ারও ডেটা এন্ট্রি অপারেটর, বসিরহাটে একটা কেন্দ্রের ইয়ারোর বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নিতে বলেছে, এফআইআর করতে বলেছে, করেননি কেন? যে 3 জন রোল অবজারভারকে আপনি হঠাৎ করে বদলি করলেন, কমিশনকে জানাননি কেন যে আপনি বদলি করছেন? আপনি পদে 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 কমিশনের নির্দেশকে লঙ্ঘন করেছেন, তাই কমিশন প্রত্যাখ্যাত করছে। আপনি যদি কমিশনের সঙ্গে এই সম্মুখ সমরে না যেতেন, তাহলে জল এত দূর গড়াতো আপনাকে সুপ্রিম কোর্টেও সওয়াল করতে হতো না। আপনি প্রথম থেকে কমিশনকে দাগিয়ে দিচ্ছেন। আপনার লক্ষ্য হচ্ছে
2025 জানুয়ারিতে যে ভোটার তালিকা হয়েছে সেই তালিকায় ভোটটা করতে হবে। তাতে আপনার ভোট ব্যাংক সুরক্ষিত থাকবে, দ্বিজেন মুখোপাধ্যায়রা আবার এসে ভোট দেবেন এবং আপনি অনেকটা কমফর্টেবল পজিশনে থাকবেন। সেটা তো হবে না দিদিমণি। এসআইআর হবে, যত সময় লাগবে। পূর্ণাঙ্গ সঠিক ভোটার তালিকা ছাড়া পশ্চিমবঙ্গে ভোট হবে না। মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্ত কি বলেছেন? যে পশ্চিমবঙ্গে বসবাসকারী একজন বৈধ ভারতীয় ভোটারের নাম যেন বাদ না যায়। আমরা তো সেটাই বলছি, সবাই তো বলছে, কিন্তু একজনও অবৈধ ভোটারের নাম যেন তালিকায় না থাকে সেটাও কমিশনকে দেখতে হবে। আপনি প্রতি পদে পদে কমিশনকে চ্যালেঞ্জ করেছেন, তাদের নির্দেশকে মানেননি। আপনি সিইও কে দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় তুলেছেন, সিইসি কে কদর্য ভাষায় আক্রমণ করেছেন, কমিশনের তথ্য প্রযুক্তি শাখার যিনি প্রধান সীমা খান্নাকে বিজেপির দালাল বলেছেন, যা মুখে আসে তাই বলেছেন। এসডিও পদমর্যাদার আধিকারিকদের ইয়ারও হিসাবে দেননি, বলছেন আমার 69টা আছে, মহকুমা আছে, এর থেকে বেশি কিন্তু। তাহলে এসডিও পদমর্যাদার অন্য আধিকারিকদের দেননি কেন? কমিশন 1 বছর আগে 1000 জন ডেটা এন্ট্রি অপারেটরের চেয়েছিল আপনাদের কাছ থেকে, দেননি কেন? আজকে সেগুলো যদি কমিশনের হাতে থাকতো, ওই নামের মিসম্যাচের বিষয়টা নিয়ে এত জলঘোলা হতো না। ঠিকই তো, আমরা গাঙ্গুলি কেউ লেখেন, কেউ গঙ্গোপাধ্যায় লেখেন, কেউ মুখার্জি লেখেন, কেউ মুখোপাধ্যায় লেখেন, কেউ ব্যানার্জি লেখেন, কেউ বন্দ্যোপাধ্যায় লেখেন। ট্রিভিয়াল ইস্যু, এর জন্য কারণ নাম বাদ যাওয়া উচিত না। কমিশন নোটিশ দিয়েছে, সুপ্রিম কোর্ট এটাও বলেছে নোটিশ যখন সার্ভ হয়ে গেছে সেটা প্রত্যাহার করা যাবে না। তা আপনি পেলেনটা কি? অনুপ্রাণিত মিডিয়া, আমি আপনার সওয়াল করাটাকে সমর্থন করি। ইউ আর এ স্ট্রিট ফাইটার, আপনার কনস্টিটিউয়েন্সিকে আপনি যে মেসেজ দেওয়ার দিয়ে দিয়েছেন, সেটা আপনার রাজনৈতিক বার্তা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে সওয়াল করে, কিন্তু আপনি পেলেন তো না কিছু। পলিটিক্যাল মেসেজ দিলেন, কনস্টিটিউয়েন্সি চাঙ্গা হলো, কিন্তু তারপরেই তো কমিশনের পরপর প্রত্যাঘাত। এবং কমিশন কিন্তু আইন মেনে কাজ করছে, কমিশন বেআইনি কাজ করছে না। তারা কিন্তু রুল বুক ধরে ধরে আদালতে দেখিয়ে দেবে। তাহলে একটা ক্ষেত্রে আপনি একেবারে সবাইকে চমকে দিয়ে 10-এ 10, আর দ্বিতীয় ক্ষেত্রে আপনি 10-এ 0। আপনার দুই পৃথিবী, আপনার ইগো, আপনার অহং, আপনার সবজান্তা মনোভাব, আপনার মেগালোম্যানিয়ায় আক্রান্ত হয়ে থাকা আপনাকে এই সংকটের মধ্যে ফেলেছে। আচ্ছা, বাম জমানা তো এসআইআর হয়েছিল 2002-এ, 22 লক্ষ নাম বাদ গেছিল, কখনো দেখেছে সেরকম রে 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 করে উঠেছে সব? তখন অটলজির সরকার ছিল কেন্দ্রে, সিপিএমও আপত্তি করেনি তো। অনিল্লা বলেছিলেন না এইসব সংশোধন হওয়া তো দরকার, ভোটার তালিকা তো পরিচ্ছন্ন হওয়া দরকার। জন্ম থেকে মৃত্যু এত কাজ করেছেন, 94টা সরকারি প্রকল্প চালান, দান খয়রাতির উপর আপনার সরকার আছে, আপনার এত ভয় কেন? আপনার তো ভোট ব্যাংক আছে। তাহলে কি যে নির্বাচনগুলো জেতেন সেই জয়ের পিছনে ওই যাদের নাম বাদ গেছে 58 লক্ষ, তাদের একটা বড় অংশের ভূমিকা থাকে? সেই জন্যই আপনি আর্তনাদ করছেন, এগুলো ভয়ের আর্তনাদ, ভয় পেয়েছেন। কমিশনের সঙ্গে আইনি যুদ্ধে আপনি জিততে পারবেন না। আপনি কি চেয়েছিলেন? এসআইআর স্থগিত হয়নি, হবে না। আপনি কি চেয়েছেন? 2025-এর ভোটার তালিকা অনুযায়ী ভোট হোক, সেটাও হবে না।
এসআইআর যদি স্থগিত হয়, স্থগিত হবে, বাতিল হবে না। আবার সময় মতো এসআইআর চালু হয়ে শেষ হয়ে ভোট হবে। আর যদি কমিশন ফেব্রুয়ারি মাসের মধ্যে সম্পূর্ণ ভোটার তালিকা, নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করতে পারে, তবে ভোট হবে। কিন্তু নির্ভুল ভোটার তালিকা যে তৈরি হয়েছে, সেটা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার মানে ডিএম, রোল অবজারভার, স্পেশাল রোল অবজারভার, এমনকি কমিশনের সিইও কেও সার্টিফাই করতে হবে, সই করতে হবে যে তালিকা নির্ভুল, তালিকায় কোনো ভুল ভ্রান্তি নেই, সমস্ত নিয়ম কানুন মেনে তালিকা তৈরি হয়েছে। তখন সেটা নির্ভুল পূর্ণাঙ্গ তালিকা বলে বিবেচনা হবে। আপনি আধার কার্ড নিয়ে চিৎকার করেছেন, কমিশন বলছে আধার কার্ড নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত আসেনি। ফ্যামিলি রেজিস্টার, ওটা কর্ণাটকে আছে আর বিহারে আছে, আমাদের পশ্চিমবঙ্গে ফ্যামিলি রেজিস্টার আছে কোনো নথি? কেন এসসি এসটি সার্টিফিকেট, শংসাপত্র নিচ্ছে না? মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তার নির্দেশে ওই 2010 সালের পর থেকে ইস্যু করা সমস্ত এসসি এসটি সার্টিফিকেট তো বাতিল। কি করে নেবে কমিশন? আদালতের রায় আছে, কি করে নেবে? আপনি অবুঝ বালিকার মতো যদি জেদ করেন, দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সিম্প্যাথি দিয়ে শুনবে, কিন্তু তারা সিদ্ধান্তটা নেবে সংবিধানের উপর ভিত্তি করে, আইনের উপর ভিত্তি করে। আপনার অভিমান হতে পারে, রাগ হতে পারে, রেগে গেলে যা ইচ্ছে তাই বলতে পারেন, কিন্তু তাতে ভবি ভুলবে না দিদিমণি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.